চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুরকার, গীতিকার ও সঙ্গীত শিল্পী আপেল মাহমুদ। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই আপনার রিসেন্টলি কি কি কাজ করা হয়েছে? রিসেন্ট আমার একটা কাজ বের হয়েছে, সেটা হচ্ছে একদিন কান্দাবে আমার অভাব। এটা রিলিজ হয়েছে, আর আনরিলিজড কিছু গান আছে, 3টা গান আছে যে কাজগুলো চলছে। অলরেডি অডিও ট্র্যাক হয়েছে, কম্পোজিশন হয়েছে, এইসব মিউজিক ভিডিও বানাতে হবে, বানিয়ে আমরা এটা রিলিজ করবো আর কি। আচ্ছা, যে গানটি রিলিজ পেয়েছে সেটির তো কথা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা স্যাড সং, বাট আগামীতে যে গানগুলো আমরা পেতে চলেছি সেই গানগুলো আসলে কি ধরনের এবং কি থিম নিয়ে আসলে মিউজিক ভিডিওগুলো করার চিন্তা ভাবনা রয়েছে? আসলে আমি মূলত ফোক টাইপের গান পছন্দ করি এবং রোমান্টিক, আধুনিক যেটা বলে আর কি, এই টাইপের গান পছন্দ করি। কিন্তু বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে এবারে আমি যে গানগুলো করছি সেই গানগুলোর মধ্যে 2টি গান আছে। সেটা হচ্ছে, একটা গান আছে দেবর ভাবিকে নিয়ে করা আছে, এটা আমার সাথে সালমা আপু গাইবে। আর হচ্ছে আরেকটা আছে একটু মানে ডাবল বিটের একটা গান আছে, মানে বর্তমান সময়ে যে গানগুলো চলছে সে টাইপকে চিন্তা করেই এই গান দুটো করা হয়েছে। আর আরেকটা হচ্ছে, সেটা আমার ভালো লাগা থেকে আমি করছি। মানে কিছু কাজ থাকে না যে আমি লিখে ফেলছি, নিজের মন থেকে তো লেখাগুলো আসে, তো সেই জায়গা থেকে আমার গানটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগছে। এটা শুধু আমার জন্য, আমি আমার পছন্দের জায়গা থেকে করছি। আর 2টা গান করছি, সেটা আমি দর্শকের কথাটা মাথায় রেখে করছি আর কি। আচ্ছা, এখন তো মিউজিক ভিডিওরই ট্রেন্ড ডেফিনেটলি, সেই জায়গা থেকে তো একটা ব্যয়বহুল একটা বিষয় আছে। মিউজিক ভিডিও তো আসলে একটা অর্থ সেখানে দিতে হয়, বা সেই পরিমাণ একটা অ্যারেঞ্জমেন্ট থাকে মিউজিক ভিডিওর ক্ষেত্রে। তো যে রকম অ্যারেঞ্জমেন্ট নিয়ে আপনারা শ্যুটটা করে থাকেন বা মিউজিক ভিডিওটা রেডি করে থাকেন, সেই রকম ফিডব্যাক বা সেরকমভাবে আপনারা আসলে পান কিনা ফেরত? আসলে সেইটা পাওয়া যায় না। আমি গান করে বিভিন্ন চ্যানেলে দিতাম, সেখান থেকে আমার চ্যানেল, আমার গানটা বানাতে টোটালি যে খরচটা হয় সেটা কিন্তু আমি পেয়ে যেতাম। আচ্ছা, পরবর্তীতে আমি নিজের একটা চ্যানেল করছি, সেখানে তো নিজের ইনভেস্ট দিতে হয়েছে আর কি, দিতে হয়। তো সেই ফিডব্যাকটা এখন আসলে ওইভাবে আশানুরূপ হচ্ছে না। আচ্ছা, এটার পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন? এর পিছনে যে কারণটা সেটা হচ্ছে, আসলে মানুষ এই যে ভাইরালের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের গানের বাজারে বা গানের মানে সঙ্গীত অঙ্গনে এটা কিন্তু অনেক বড় একটা বিস্ফোরা বলে আমি মনে করি আর কি। দেখেন, ভাইরাল যে গানগুলো হচ্ছে, ভালো গান ভাইরাল হচ্ছে কম, আর ভালো কথার গান, শুদ্ধ কথার, সুস্থ কথার গান ভাইরাল হচ্ছে কম। যে ম্যাক্সিমাম ভাইরালের মধ্যে দেখবেন আপনি কেমন অশুদ্ধ ভাষা, অশুদ্ধ কথাবার্তা এবং হচ্ছে অসুস্থ কথাবার্তা, যেগুলো আসলে মানে এই গানগুলোর ট্রেনিংয়ে চলে যাচ্ছে বা ইয়েতে হচ্ছে। তার মানে আমি বলছি না যে হচ্ছে ভালো গান ভাইরাল হচ্ছে না। যেমন বাউল সুকুমারের মানুষ বড়ই স্বার্থপর, এটাকে ভাইরাল বলতেই হবে। এবং আরো নতুন বেশ কিছু গান কিন্তু আমরা এখনো শুনছি আসছে। কিন্তু তার চাইতে বেশিরভাগই হচ্ছে যে আপনি দেখেন যে গানগুলোতে খরচ কম, একটা কিছু করে দিয়ে দিচ্ছে, কথাগুলোর মধ্যে এমন কিছু আছে যেটা ভাইরাল হতে বাধ্য হয়ে যাচ্ছে আর কি। সেই জায়গা থেকে যারা আমরা সুস্থ ধারার গান লিখি, আমাদের দেশে যারা সুস্থ ধারার গান লিখে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি, আচ্ছা, এবার আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, তারপর আবার আমরা বাকি আলোচনা করব। আচ্ছা, আমি এবার একটা খুব জনপ্রিয় গান গাইবো, সেটি লিখেছিলেন প্রয়াত গাজী মাজারুল আনোয়ার এবং সুর করেছিলেন প্রয়াত আলাউদ্দিন আলী স্যার। আচ্ছা, গানটিতে, এটি সিনেমার গান, গানটিতে লিপসিং করেছিলেন আমাদের অমর নায়ক সালমান শাহ এবং শাবনূর। সেই গানটি গাইছি। তুমি আমার মনের মানুষ, তুমি আমার মনের মানুষ, মনের ভিতর তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না কোনদিনও পর। তুমি আমার মনের মানুষ, তুমি আমার মনের মানুষ, মনের ভিতর তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না কোনদিনও পর।
তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। হায় রে আমার অভাগা মন, পিপাসায় কাতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না কো কোনদিনও পর। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। জি, আপনার হাতে খড়ি হয়েছে আপনার বাবার কাছে, এবং আপনার বাবার পরে কার কাছে গান শিখেছেন, এবং আপনার বাবার কাছে আপনি কোন ধরনের গান বেশি শিখেছেন? আমি আমার বাবার কাছে হাতে খড়ি হলেও আমার বাবার কাছে শুধুমাত্র আমি সারে গামা পাটা শিখছি। আচ্ছা। আমার বাবা আমার বাবা একজন মানে সঙ্গীতের মানুষ, বিশেষ করে নাটকের মানুষ উনি। তো আমার বাবা, আমি চোখ খোলার পরে আমি বাসায় হারমোনিয়াম তবলায় সব দেখছি। আমার বাবা হারমোনিয়ামের উপরে যে রিডগুলোর উপরে সা রে গা মা সাদা কাগজের উপর লিখে দিয়েছে, এটা আমি বাবার কাছে কমপ্লিট করছি। তারপরে আমি আমার ওস্তাদ আশুতোষ কাকার কাছে গান শিখেছি কিছুদিন, অল্প কিছুদিন। তারপরে আসলে আমাদের পড়াশোনার জন্য বাইরে চলে যেতে হয়, শহর কেন্দ্রিক। সেখান থেকে আমি পরে বগুড়াই জিনাত রেহানা কিয়া, ওনার কাছে আমি সারগামটা টোটালি কমপ্লিট করছিলাম। এবং পরে আমি খোদাদত খান বাদশাহ, আমার শ্রদ্ধেয় ওস্তাদ, ওনার কাছে কিছু রাগ শিখছি। এবং গানের মূলত অনেক গান আমি তার কাছে শিখছি, কারণ উনি অনেক সুন্দর লিখেন এবং সুর করেন। আপনার এখন পর্যন্ত 35 থেকে 40টি মৌলিক গান রিলিজ হয়েছে, কোন গানগুলো বেশ জনপ্রিয় হয়েছে? আমার হচ্ছে আমি আর বন্যা তালুকদার একটা গান করেছিলাম, মন মানে না, যেটি সাউন্ডটেক থেকে রিলিজ হয়েছিল। সেই গানটি আমার মোস্ট পপুলার একটা গান, কারণ এই গানটি আমার কাছে অনেকে রাত 2টার সময় 3টার সময় ফোন দিয়ে বলে, ভাই ওই গানটা একটু শোনান। আচ্ছা, তাহলে আজকে আমাদের আয়োজনেও আমরা একটু শুনতে চাই আপনার গানটি, দুটো লাইন। আচ্ছা। তুমি ছাড়া মন মানে না, দুটি চোখে ঘুম আসে না। তুমি ছাড়া মন মানে না, দুটি চোখে ঘুম আসে না। দু চোখের আড়ালে হারালে একদিনও থাকা যায় না। এই মন সারাক্ষণ শুধু তোমাকেই চায়, এ হৃদয় বারে বার শুধু তোমাতে হারায়। এই মন সারাক্ষণ শুধু তোমাকেই চায়, এ হৃদয় বারে বার শুধু তোমাতে হারায়। বাহ, সুন্দর একটি গান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সুর করা বা লেখা গানে কোন কোন শিল্পীরা গান গেয়েছেন? আমার লেখা এবং সুরে গান গেয়েছে নিপা আক্তার মিম, একজন জনপ্রিয় শিল্পী, শাম্মী আক্তার, মিলন খান, বন্যা তালুকদার, সেলিম খান, মোটামুটি এরাই গেয়েছে। আরও হয়তো 2-1জন গেয়েছে যাদের নাম এখন মনে পড়ছে না। আচ্ছা, সঙ্গীতে আপনার আইডলকে বা কার গান বেশি শোনা হয়? আমি সব থেকে বেশি শুনেছি মনির খানের গান। আচ্ছা, শ্রদ্ধেয় মনির খানের গান আমার বেশি শোনা হয়েছে। আচ্ছা, ওনার কোন গানটি আপনাকে বেশ সাড়া নাড়া দিয়েছে বা আপনি সেই গানটি শুনে আসলে মুগ্ধ হয়েছিলেন? সেই গানটি যদি আমরা একটু শুনতে পারি আপনার কণ্ঠে। তোমার আগে চলে যাব, দাও সেই বর তুমি, দাও সেই বর। সমাধির পাশে বসে কাঁদবে যখন, পৃথিবী দেখবে মৃত্যু যে কত সুন্দর। ও লা 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 লা, পৃথিবী দেখবে মৃত্যু যে কত সুন্দর। প্রতিদিন ফুল দিতে আসবে তুমি, আমি কি এতটা হব যোগ্য? প্রতিদিন ফুল দিতে আসবে তুমি,
আমি কি এতটা হব যোগ্য ঈর্ষায় জ্বলে পুড়ে মরবে লোকে ঈর্ষায় জ্বলে পুড়ে মরবে লোকে বলবে মিছে কি ভাগ্য আমি কি এতটা হব যোগ্য তুমি আজ কথা দাও ভাঙবে না কখনো মোরে হৃদয় পৃথিবী দেখবে মৃত্যু যে কত সুন্দর তোমার আগেই চলে যাব দাও সেই বর তুমি দাও সেই বর এই তো। বাহ, গানের কথাগুলো বেশ মারাত্মক। আচ্ছা, স্টেজ পারফরমেন্স, নাটক এবং শর্ট ফিল্মে কাজ করেছেন, চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে কিনা? এই ইচ্ছেটা আমার মনে হয় প্রত্যেকটি শিল্পীরই আছে, প্লেব্যাক করার। হ্যাঁ জি। সেটি আমারও আছে, যদি কখনো সুযোগ পাই চেষ্টা করব করার জন্য। আচ্ছা, একজন শিল্পীর জন্য কোয়ান্টিটি ম্যাটার করে নাকি কোয়ালিটি, আপনার কাছে কি মনে হয়? কোয়ালিটি। কেন? কোয়ালিটি আসলে আমার কাছে এটা মনে হয় যে একটা শিল্পী প্রতিদিন একটা করে গান রিলিজ দিল, এইটা না করে যদি একটা শিল্পী 3 মাস পরে বা 6 মাসে একটা গান করে, সেটা যদি মানসম্মত গান হয়, কোয়ালিটি সম্পন্ন গান হয়, তাহলে সেটা কি বেটার নয়? অবশ্যই। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমি আসলে মানে গান দিয়ে মানুষকে বিনোদন দিতে চাই। গান পাগল মানুষ যারা গান ভালোবাসে তাদের জন্য আমি গান লিখি। আমি আসলে মূলত শুদ্ধ কথার গান শুনি, সুস্থ ধারার গান শুনি, নিজেও মানে সুস্থ ধারার গান লেখার চেষ্টা করি। সেটা কতটা ভিউ হলো, কতটুকু ভাইরাল হলো, সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমি একটা ভালো গান লেখার চেষ্টা করি, মানুষের কাছে সেটা যদি ভালো লাগে, কিছু মানুষের কাছে যদি ভালো লাগে, দ্যাটস এনাফ আমার জন্যে। আচ্ছা, এখন তো আমাদের অনেক মাধ্যম বের হয়েছে। আগে শুধু টেলিভিশন ছিল, এখন তো আমরা ইউটিউবেও দেখছি, ফেসবুকেও দেখছি, রিলস ভিডিও দেখছি, বিভিন্ন মাধ্যম তৈরি হয়েছে। সেখান থেকে নতুন নতুন শিল্পীও বের হচ্ছে, নতুন নতুন শিল্পী নতুন নতুন গান আমাদেরকে উপহার দিচ্ছেন। কিন্তু এত আসলে প্ল্যাটফর্ম হওয়াতে কি আসলে শিল্পীদের ক্ষেত্রে যে গানগুলো তারা এত নিজের মতো করে তৈরি করছে বা ভালোবাসা দিয়ে গাইছেন, সেই গানগুলো কি আদৌ দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা? মানে গান তো আসলে কি, গানটা হচ্ছে আসলে শোনার বিষয়, কিন্তু যুগের পরিবর্তনে, যুগের প্রয়োজন অনুযায়ী কিন্তু গানটা এখন আর শোনার বিষয় নাই, এটা দেখার বিষয় হয়েছে, দেখা শোনা একসাথেই। সুতরাং ভালো শ্রোতা যারা, তারা ভালো গান অবশ্যই বেছে নেবে। এবং যারা কিছু শ্রোতা আছে, কিছু গান আছে না বাজারে, যে সমস্ত গান সকালবেলা দিলে বিকেলবেলায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আমি দেখছি যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু গানটা আমি শুনিনি। এত মিলিয়ন ভিউ হয়েছে যে গানটা আমি শুনিনি, আমার কানে কখনো আসেনি, বা অনেকেই হয়তো শুনেনি। আবার দেখা যায় কিছু গান কম ভিউ হয়েছে কিন্তু সেই গানটা আমি শুনেছি বা আরও 5 জন শুনেছে, বিষয়টা এরকম। সুতরাং ভালো একটা কাজ কোনো না কোনো মাধ্যমে ভালো শ্রোতাদের কাছে যাবে। অবশ্যই। আচ্ছা, আপনার প্রথম সুর করা এবং লেখা গান কোনটি ছিল এবং সেটি কে গেয়েছিলেন? সেটি আমি নিজে গিয়েছিলাম। আচ্ছা, সেই গানটির 2টি লাইন কি আমরা শুনতে পারি কিনা? মনের অজান্তে ভালোবেসে ফেলেছি, মনের অজান্তে ভালোবেসে ফেলেছি, ভুল যদি হয় বলে দিও, হায় পারো যদি ক্ষমা করে দিও, হায় পারো যদি ক্ষমা করে দিও। বাহ। আচ্ছা, প্রথম যখন গানটি লিখেছেন তখন কি আসলে আমরা অনেক দেখি যে শিল্পীরা বলে থাকেন যে তাদের জীবনে আসলে যা ঘটে সেখান থেকে কিছুটা নিয়ে তারা আসলে গানের কথাগুলো লিখে থাকেন। আপনার জীবনেও কিরকম কিছু ঘটেছে কিনা, বা সেখান থেকে গানের লেখা, নাকি জাস্ট অ্যাজ এ শিল্পী হিসেবে কিংবা গীতিকার হিসেবে, সুরকার হিসেবে লিখেছেন গানগুলো? হ্যাঁ, অবশ্যই বাস্তব যে গানগুলো যে যিনি লিখতেছেন ওনার বাস্তব জীবনকে ঘিরেই, ম্যাক্সিমাম 90% ওনার বাস্তব জীবনকে ঘিরেই। এখন সেক্ষেত্রে যদি কেউ ডিমান্ডেবল হয় যে একটা সিনেমার জন্য একটা গান লাগবে, বললো যে সেটা একটু অন্যরকম হয়। তবে ওই গানটার সাথে কিন্তু ওনার ভেতর থেকে যেটা বাস্তব জীবন নিয়ে যে গানটা উনি লেখেন, সেটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন।
অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। এটিএন বাংলার কর্তৃপক্ষ, এই অনুষ্ঠানের প্রযোজক এবং উপস্থাপক আপনি সহ ক্যামেরার পেছনে যারা ছিলেন সকলকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা, ভালোবাসা। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা এটিএন বাংলা দেখুন, এটিএন বাংলার সাথে থাকুন এবং সুস্থ ধারার, শুদ্ধ শব্দের, সুন্দর বাক্যের গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।